হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো মাঝখানে অনেক দিন হয়েছে, লাস্ট 3 দিনে কোনো ক্লাস আসেনি। আমি একটু ব্যক্তিগত কিছু কারণে একটু কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য আমি মাঝখানে কয়েকদিন কোনো ক্লাস দিতে পারিনি। যার জন্য লাস্ট যেদিনকে ক্লাস দিয়েছিলাম সেদিনকে প্রায় 4টে ক্লাস এসেছিলো, তার আগের দিনও প্রায় 4টে ক্লাস এসেছিলো। মানে একদিনে 3-4টে করে আমি ক্লাস দিয়ে রেখেছিলাম, কারণ মাঝখানে একটু কয়েকদিন ব্যস্ত থাকবো, দিতে পারবো না বলে। তো যাই হোক, আজকে আমরা অবজেক্টিভ ইংলিশ ক্লাস 4, আমাদের এর আগে অলরেডি অবজেক্টিভ ইংলিশের 3টে ক্লাস হয়ে গেছে, মানে যেখানে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। অবজেক্টিভ ইংলিশের 2021, 19, 20 এবং 19, মানে 21 থেকে 19 অবধি আমাদের এই 3টে বছর কমপ্লিট হয়ে গেছে ক্লাস নাম্বার 1, 2, 3-তে। যারা এখনও দেখোনি আমি তাদেরকে আগে সাজেস্ট করবো 21 থেকে দেখতে শুরু করো। এতে কি হবে, মানে ফার্স্ট ক্লাস না দেখলে পরে এই ক্লাসগুলো বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? আর আমাদের কিন্তু অলরেডি একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, যাতে তোমাদের দেখতে বা বুঝতে সুবিধা হয়। যারা এখনও দেখোনি, প্লেলিস্ট সেকশনে চলে যাও, গিয়ে পেয়ে যাবে 2 নাম্বার বা 3 নাম্বার প্লেলিস্টেই রয়েছে, এবং সেখানে তোমরা এই 4টে ভিডিওই দেখতে পাবে। এবং পরপর আমাদের 10টা ক্লাসে লাস্ট 10 বছরের অবজেক্টিভ ইংলিশ যখন কমপ্লিট হয়ে যাবে, তখন তোমরা ওই প্লেলিস্ট থেকেই প্রত্যেকটা ক্লাস পরপর অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, আজকে আমরা করব হচ্ছে WBCS 2018 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অবজেক্টিভ ইংলিশ থেকে কটা কি কোশ্চেন এসছে, কোন সেকশন থেকে বেশি এসছে, কিভাবে কি আসছে, সবটা আলোচনা করব, ঠিক যেভাবে লাস্ট 3টে ক্লাসে আমরা করেছি। ফার্স্ট কোশ্চেনে আসছি। প্রথম প্রশ্ন কি বলেছে, আমি এই বইটা রেফার করি, এর আগে তোমাদের 3টে ভিডিওতেই বলেছি। তোমরা চাইলে স্ক্যানার থেকেও দেখতে পারো, বা এই বইটা যদি কারোর কাছে থাকে সেই বইটা থেকেও দেখতে পারো, কোনো অসুবিধা নেই কোনোটাতেই। ফার্স্ট বলছে, দেখো, অ্যান অর্নিথোলজিস্ট ডিলস উইথ। এর আগে যারা ক্লাস দেখেছো 1 থেকে 3, তারাই ডেফিনেটলি 4 নাম্বার ক্লাস দেখবে। তো তারা অলরেডি জানো যে এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা দেখে আসছি, WBCS প্রিলিমসে আসছে, এবং এটা আসছে কোথা থেকে? ভোকাবুলারি সেকশন, মানে হচ্ছে 1 ওয়ার্ড। তাহলে ফার্স্ট কোশ্চেনের পাশে লিখে রাখো 1 ওয়ার্ড, আর ব্র্যাকেটে লেখো ভি, ভোকাবুলারি। তো প্রথমটা আসছে অর্নিথোলজিস্ট কি নিয়ে ডিল করে, এটা হচ্ছে ওই এক কথায় প্রকাশ। অর্নিথোলজিস্ট কি নিয়ে ডিল করে দেখি। 1 নম্বরে অপশনে বলছে ইনসেক্ট, বিতে বলছে বার্ডস, সিতে বলছে আইস, ডিতে বলছে হার্ট, ঠিক আছে? তো এখানে যেটা হবে সেটা আশা করি তোমরা প্রত্যেকে জানো, না জানলেও বলে দিচ্ছি, বার্ড। অপশন বি হবে অ্যান্সার। অর্নিথোলজিস্ট হচ্ছে কি করে, বার্ড নিয়ে, মানে পাখি নিয়ে, পক্ষীবিদ যাদেরকে বলা হয়ে থাকে, তারা হচ্ছে অর্নিথোলজিস্ট। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে 2 নম্বর কোশ্চেনে, অ্যান ইনডিফ্যাটিগেবল পারসন রিমেন্স। এটাও WBCS এ 2019 বা 20 সালে কোশ্চেনে এসছে, মনে করে দেখো, আমি পড়িয়েওছিলাম যে ফ্যাটিক কথাটার মানে যে টায়ার্ড হয়ে পড়ে বা যে এক্সস্ট হয়ে পড়ে, আর ইনডিফ্যাটিগেবল কথাটার মানে হচ্ছে যে কখনো টায়ার্ড হয় না, মানে কখনো তার মধ্যে অল দ্য টাইম এনার্জি ভরপুর থাকে, ঠিক আছে? তো এখানে কি কি অপশন বলছে? আনটায়ার্ড, অপশন এ আনটায়ার্ড, আনহ্যাপি, আনরিলেন্টলেস, রিলেন্টফুল, আনসোশ্যাল। তো ডেফিনেটলি অপশন এ হবে অ্যান্সার, দ্যাট ইজ হচ্ছে তোমার আনটায়ার্ড, যে কখনো হাঁপিয়ে যায় না বা কখনো টায়ার্ড হয় না। তো এটা আসছে তোমার সিনোনিম সেকশন থেকে, ব্র্যাকেটে লিখে রাখো সিনোনিম, এবং ব্র্যাকেটে ভি ফর ভোকাবুলারি। এরপর অপশন 3-তে আসো, কোশ্চেন নাম্বার 3-তে আসো। ইনসার্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশন রয়েছে সেটাকে সেন্টেন্সের মধ্যে দিতে বলছে। কি কি দেখবো আমরা? হি হ্যাজ আ প্রেফারেন্স ড্যাশ টি ড্যাশ কফি। তো যখন এরকম পরপর দুটো থাকে না, ড্যাশ টি ড্যাশ কফি, মানে হচ্ছে সে চায়ের থেকে, মানে কফির থেকে চাটা বেশি পছন্দ করে। তো তখন কি হয় একটু বলি, জেনারেলি এটাই হয়ে থাকে সব সময়। অপশন কি কি আছে? ওভার টি ফর কফি, না হয় না, এটা প্রথমেই ভুল। বিতে বলছে ফর টি টু কফি, এটার একটা চান্স আছে। সিতে বলছে ফর টি ওভার কফি, এটারও একটু চান্স আছে। যারা একদম বিগিনার হয়তো জানে না, তারা ভাবতেই পারে যে এটা থেকে যখন এটা, তার মানে হয়তো ওভার হতেও পারে। অপশন ডি বলছে টু টি ওভার কফি, না, অপশন এ আর ডি প্রথমেই বাদ। কিন্তু তোমার যদি কনফিউশন হয়, হবে হচ্ছে কিসের মধ্যে? বি এবং সি এর মধ্যে। বি আর সি এর মধ্যে যদি কনফিউশন হয়, মানে হচ্ছে চায়ের জন্য কফির থেকে, তো সেক্ষেত্রে হয়তো তোমার মনে হতে পারে এটা ফর, আর হচ্ছে আচ্ছা একটা হচ্ছে ফর ওভার, আর একটা হচ্ছে ফর টু। তো সেক্ষেত্রে বলি, এক্ষেত্রে কিন্তু ফর আর টুটাই হয়, ওভারটা হয় না, ঠিক আছে? তো অপশন বি হবে অ্যান্সার। হি হ্যাজ আ প্রেফারেন্স ফর টি টু কফি, তার কফির থেকেও বেশি চাটা বেশি পছন্দ করে। আচ্ছা, এরপরে এটার পাশে লিখে রাখো প্রিপোজিশন, ব্র্যাকেটে লেখো ভোকাবুলারি। অপশন 4, কোশ্চেন নাম্বার 4, ইনসার্ট দ্য প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। এটাও আবার প্রিপোজিশন বলছে। ইট ইজ 9 o'clock ড্যাশ বাই মাই ওয়াচ। এর আগে তোমাদেরকে আমি কি বলেছিলাম, এর আগে আমাদের 2-3টে ক্লাসে এটা নিয়ে আলোচনা হয়েও গেছে অলরেডি, যে যখন সময় থাকবে যে তোমার ঘড়িতে কটা বাজে বা তোমার ঘড়ি অনুসারে কত টাইম, তখন কিন্তু অলওয়েজ যাই ঘটে যাক না কেন বাই হবে, বাই ইয়োর ওয়াচ, তোমার ঘড়ি অনুসারে কটা বাজে। তো এখানে অপশন বি, মানে চোখ বন্ধ করে এখানে অ্যান্সার হবে বাই, কারণ এটা সবসময় বাই হয়। ইট ইজ 9 o'clock বাই মাই ওয়াচ, ঠিক আছে?
এরপর 5 এসো, রিগ্রেট মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোয়িং ইন্টারজেকশন। তো রিগ্রেট মানে কি? রিগ্রেট মানে হচ্ছে দুঃখ, যখন আমরা কোনো কিছু নিয়ে পছতাবা করি, মানে হচ্ছে আফসোস করছি, পস্তাচ্ছি কোনো কাজের জন্য, তো তখন আমরা বলি কাশ আমি এটা করতাম, আমার রিগ্রেট ফিলিং হচ্ছে। তো তখন আমরা কি বলি? তখন আমরা একটা এলাস বা দুঃখের কিছু একটা সাইন দেবো ডেফিনেটলি। কি কি আছে? অপশন এতে বলছে এলাস, অপশন বিতে বলছে হুশ, অপশন সিতে বলছে ব্রেভো, অপশন ডিতে বলছে হুররে। তো কোনোভাবেই বাকি তিনটে যায় না, ডেফিনেটলি অপশন এ হবে এলাস। তো যখন আমি কোনো কিছু নিয়ে দুঃখ পাচ্ছি বা রিগ্রেট ফিল করছি, তখন আমি কি বলবো? এলাস, কাশ আমি এটা করতাম। এলাস মানে হচ্ছে কাশ, হিন্দিতে যেটাকে আমরা কাশ বলি, বা আই উইশ যেটা আমরা বাংলায় বলে, ইংলিশে বলে থাকি যে যদি ইস আমি এটা যদি করতাম, তো এইরকম। তো এটা আসছে গ্রামার, যেহেতু ইন্টারজেকশন বলেছে তো এটা গ্রামারের মধ্যেই পড়ছে। পাশে লেখো জি। তো যেগুলো গ্রামার থাকছে সেগুলোকে গোল করে রেখো, 5 নাম্বারেরটা গোল করে রেখো, এটা গ্রামার। 6 নাম্বার দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। সঠিক ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে বলছে। কি বলছে? ড্যাশ হিজ হিউমিলিয়েশন হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। এইটা মনে করো আমরা ছোটবেলায় মাধ্যমিকের সময় করেছিলাম। ইন স্পাইট অফ, বা আরেকটাও থাকতো ডেসপাইট। ইন স্পাইট অফ ড্যাশ আই অ্যাটেন্ডেড অমুক। ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। আমরা ছোটোবেলায় এটা বহুবার করেছি। সে গরিব হওয়া সত্ত্বেও সে অনেস্ট, সৎ, ঠিক আছে? তো এটাই বলছে। তো এক্ষেত্রে অপশন এ হবে অ্যান্সার, ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ হিজ হিউমিলিয়েশন হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। সে অপমান করা সত্ত্বেও সে ফাংশনটা অ্যাটেন্ড করলো, ঠিক আছে? তো এখানে অপশন বি অ্যান্সার, অপশন এ হবে অ্যান্সার। আর এটা আসছে গ্রামাটিক্যাল, মানে গ্রামারের মধ্যে টাইপ অফ সেন্টেন্সের মধ্যে থেকে। পাশে লিখে রাখতে পারো সেন্টেন্স এবং ব্র্যাকেটে লেখো জি। এরপর সাথে দেখো, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন্ড বিলো। শর্ট এখানে যে একটা ওয়ার্ড দিয়েছে, ম্যারিজ পেশেন্স অ্যান্ড সেরিনিটি ওন দ্য অ্যাডমিরেশন অফ অল হু স হার। ম্যারিজ পেশেন্স, ধৈর্য এবং হচ্ছে সেরিনিটি কি করছে? সবাইকে মুগ্ধ করে তুলছে, যারা তাকে দেখেছে তারা প্রত্যেকে খুব সন্তুষ্ট। তো এখানে সেরিনিটি কথাটা এর আগেও WBCS 2020 বা 19-এর কোশ্চেনে আলোচনা করতে গিয়ে আমরা অলরেডি এই ওয়ার্ডটা কিন্তু পেয়েছি এবং বলেও ছিলাম যে এটা কিন্তু এর আগে দুবার এসছে, যে PSCর কিন্তু এই ওয়ার্ডটা খুব পছন্দের ওয়ার্ড। দেখতে পাচ্ছ, মানে যারা লাস্ট 4-3টে ক্লাস করেছো এবং আজকের ক্লাস করছো তারা একটা জিনিস খেয়াল করতে পারছো, কোশ্চেন কিন্তু কমন আসে। যার জন্য আমি বারবার সিওরিটির সাথে বলছিলাম যে যারা এই 10টা ক্লাস, প্রিভিয়াস ইয়ারে 10টা ক্লাস যারা ঠিকঠাকভাবে করবে তাদের কিন্তু অলরেডি মানে ওই 25টার মধ্যে থেকে 20-22টা কোশ্চেন ইজিলি তারা পেরে যাবে। কারণ এই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেক বছরই হয় সেম টাইপ অফ হয়ে আসে, আদারওয়াইজ হয়তো একটু ডিফারেন্ট, মানে জাস্ট ওই হেডিংটা থাকে একটু আলাদা, আদারওয়াইজ কিন্তু যাবতীয় যে অ্যান্সার থাকে সেম টাইপের হয়। তো সেক্ষেত্রে একটু ভালো করে যদি প্রিভিয়াস ইয়ারগুলো করা যায়, ইজিলি কিন্তু কোশ্চেন ভালোভাবে সলভ করা যাচ্ছে। সেরিনিটি কিন্তু এর আগেও মানে এর পরেও এসেছিল 2019, 20, 21-এও দেখেছি আমরা। তো এক্ষেত্রে কি বলছে? এখানে বলেছে অ্যান্টোনিম জানতে চেয়েছে, অপোজিট ইন মিনিং। এর বছর মানে 2019-20-তে যে কোশ্চেনগুলো আমরা দেখেছিলাম সেখানে দেখেছিলাম সেরিনিটির মিনিংটা জানতে চেয়েছিল, হোলিনেস বা পিওরনেস এরকম জাতীয় একটা কিছু ছিল, ঠিক আছে? তো এক্ষেত্রে দেখো সেরিনিটির অপোজিট ওয়ার্ড মানে ঠিক তার উল্টোটা জানতে চাইছে, খারাপ জিনিস, মানে যেটা একটা খারাপ ব্যবহারকে বোঝাবে। ওকে, এখানে কি বলছে? অপশন এতে বলছে হোলিনেস, না হবে না। প্ল্যাসিডিটি হবে না। সিতে বলছে এজিটেশন, ডিতে বলছে ইকুইনিমিটি। তো বাকি যে তিনটে রয়েছে এ বি ডি, এই তিনটেই ভালো জিনিসকে ডিনোট করছে। তো খারাপ যেটা বোঝাচ্ছে, তো সেরিনিটির উল্টো ঠিক যেটা খারাপ ব্যবহার, এজিটেশন যেটা আর কি ঔদ্ধত ব্যবহার, সেটা হচ্ছে তোমার অপশন সি, এজিটেশন, ঠিক আছে? তো এখানে অপশন সি হবে অ্যান্সার। আর এটা আসছে কোথায়? পাশে লিখে রাখো অ্যান্টোনিম, আর সেকশনটা কি ভোকাবুলারি সেকশন থেকে। এবার 8 নম্বরে দেখো, মার্বেল মে বি ইউজড উইথ, ঠিক আছে? মার্বেলকে ব্যবহার করা যেতে পারে কিসের সাথে? অপশন এ বলছে পেন্টিং, অপশন বি বলছে মিউজিক, অপশন সি বলছে রক্স, অপশন ডি বলছে স্কাল্পচার। বাট এই জায়গাটাতে আমার একটু কনফিউশন আছে, কারণ হচ্ছে এই বইটাতে আমি জানি না এটা মানে তোমাদের প্রত্যেকের কাছে মানে অন্য কোনো বই আছে কিনা, স্ক্যানারে কীরকম কী দিয়েছে আমার অ্যান্সারটা আমার ঠিক জানা নেই। বাট আমার যেটা মনে হচ্ছে পার্সোনালি, দেখো মার্বেল একটা পাথর, রাইট? মে বি ইউজড উইথ, ব্যবহার করা যেতে পারে কিসের মধ্যে বা কিসের সাথে আমরা মার্বেলকে ব্যবহার করতে পারি? তো এরা বলছে অপশন সি রক হবে অ্যান্সার। এদের এই বই অনুসারে অ্যান্সার হচ্ছে রক। আর আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে স্কাল্পচার। কারণ কি? মার্বেল মে বি ইউজড উইথ রক, তো মার্বেল তো নিজেই একটা পাথর, ওকে পাথরের সাথে কি ব্যবহার করবে? আমি ঠিক এটা বুঝতে পারলাম না যে কেন এটা রক বলছে। হ্যাঁ, এটা যদি বলতো মার্বেল ইজ এ ড্যাশ মার্বেল, তাহলে অবশ্যই এটা রক হতো। বাট এখানে বলছে মার্বেল মে বি ইউজড উইথ
রক। তো এখানে আমার মনে হয় না রকটা সঠিক যায়, বাট এরা বলছে, আমি জানি না কেন বলছে, বাট আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ডি স্কাল্পচার, যেটা হচ্ছে মার্বেল মে বি ইউজড উইথ স্কাল্পচার। স্কাল্পচার ব্যবহার তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমরা মার্বেল ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে লাইনটা শুনতে বেশি ভালো লাগছে স্কাল্পচারের সাথে, রকের সাথে এটা অতটা ঠিক যাচ্ছে না। তোমাদের কার কি ওপিনিয়ন বা কার কি মনে হচ্ছে আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কীরকম কি মনে হচ্ছে, শুনে কোনটা অ্যান্সার হতে পারে। আর তোমাদের যদি অন্য কোনো বই থাকে সেই বইয়ে কি অ্যান্সার দেওয়া আছে সেটাও অবশ্যই কমেন্টে জানিও আমাকে। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে, এটা আসছে গ্রামাটিক্যাল সেকশন থেকে। 9 নম্বরে দেখো, কল আপ ইজ আ ফ্রেজাল ভার্ব, ইট মিনস, ঠিক আছে, কল আপ মানে কি, এটা একটা ফ্রেজাল ভার্ব, এর মানে বলছে কি, ইট মিনস ড্যাশ অর রিমেম্বার। এবার রিমেম্বারের অলরেডি বলেই দিয়েছে, কল আপ মানে রিমেম্বার, মনে করা। তো রিমেম্বারের আর একটা সিনোনিম জানতে চাইছে, এর থেকে সোজা তো আর কিছু হতেই পারে না, ডেফিনেটলি না। অপশন কি বলেছে, রিকালেক্ট, অ্যান্টিসিপেট, বেনিফিটেড, বিফ্রেন্ড, আর একটা হচ্ছে ইনভাইট। এই তো প্রথমেরটাই অ্যান্সার, রিকালেক্ট। রিকালেক্ট মানেও হচ্ছে পুরনো জিনিসকে মনে করা, আমি রিমেম্বার মানেও মনে রাখা, কল আপ মানেও মনে রাখা। তো এক্ষেত্রে তুমি এটাকে ফ্রেজাল ভার্বের মধ্যেও ধরতে পারো বা সিনোনিমেও ধরতে পারো, যেটাতেই ধরো। এটা ভোকাবুলারি সেকশনেই আসছে, বিকজ কল আপের মানেও রিকালেক্ট বা রিমেম্বার, মনে রাখা। তো এটা আসছে তোমার সিনোনিম, আর এটার পাশে লিখে রাখো ভোকাবুলারি। এরপর 10 নম্বরে দেখো, ইউজ আ সুইটেবল অক্সিলারি ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। অক্সিলারি ভার্ব বসাতে বলছে, ডেফিনেটলি গ্রামার সেকশন হবে। ইন অল প্রবাবিলিটি ইট ড্যাশ রেইন টুডে। সমস্ত প্রবাবিলিটি কথাটার মানে কি, সম্ভবত বা সম্ভাবনা। সমস্ত রকম সম্ভাবনা বিচার করে বোঝা যাচ্ছে আজকে রাতে হয়তো বৃষ্টি হতে পারে। তো আমি এই যে কথাটা বাংলায় মুখে বললাম, তখনই হয়তো দেখো মুখ দিয়ে বেরিয়ে গেল হয়তো, আজকে রাতে হয়তো বৃষ্টি হতে পারে। আমি কি কনফার্ম বলতে পারি যে আজকে রাতে বৃষ্টি হবেই হবে? কেউ বলতে পারে না, পারে না। কারণ কি হবে না হবে সেটা আমরা কেউ কনফার্ম জানি না, হতেও পারে নাও হতে পারে। তো যখন আমি ইন প্রবাবিলিটি মানে সমস্ত সম্ভাবনা দেখে আমি যখন কথাটা বলবো, ডেফিনেটলি আমার মনে একটা সন্দেহ থাকবে, মেবি হতে পারে, মেবি নাও হতে পারে, হয়তো হবে, না হলে নাও হবে। তখন কি বলবো, অপশন এতে বলছে ইট উইল রেইন টুডে, ইট ক্যান রেইন টুডে, ইট মে রেইন টুডে, ইট অট রেইন টুডে। ডেফিনেটলি মে, অপশন সি হবে অ্যান্সার, ইট মে রেইন টুডে। আজকে হয়তো বৃষ্টি হতে পারে, নাও হতে পারে, আমার মনে যেহেতু সম্ভাবনার থেকে আমি বলছি কথাটা, তো সেক্ষেত্রে অপশন সি হবে অ্যান্সার, ইন অল প্রবাবিলিটি ইট মে রেইন টুডে। আজকে রাতে হয়তো বৃষ্টি হতে পারে। এরপরে দেখো, এটা কিন্তু গ্রামার সেকশন। 11 নম্বর দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। শি হ্যাড বেটার ড্যাশ দ্য রুম, ঠিক আছে, কি বলেছে, শি হ্যাড বেটার ড্যাশ দ্য রুম। অপশন এতে বলছে এন্টার্ড, অপশন বিতে বলছে রিকোয়েস্টেড, অপশন সিতে বলছে মুভড, অপশন সিতে বলছে, অপশন ডিতে বলছে কল্ড। তো এক্ষেত্রে একমাত্র এই সঠিক মানে যেটা অ্যাকচুয়ালি ওটাকে কি বলবো, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বলতে পারো, যেটা ওর সাথে যায়, এন্টার্ডই হয়। শি হ্যাড বেটার এন্টার্ড দ্য রুম, সে একটা ভালো রুমে এন্টার করলো, ঠিক আছে, মানে হচ্ছে হয়তো মেবি আগে খারাপ রুমে ছিল, সেখান থেকে একটা ভালো রুমে এন্টার করেছে। তো এক্ষেত্রে অপশন এ হবে অ্যান্সার। এটাও গ্রামাটিক্যাল সেকশনের মধ্যেই ধরতে পারো, বিকজ এগুলো মুখস্থ করার বা ভোকাবুলারি সেকশনে আসে না। তো এগুলোকে অ্যাজ এ জেনারেলিস্টিক গ্রামার ধরে নিতে পারো। তো অ্যাজ আ ওই যদি আমরা দুটো পার্টে ভাগ করি গ্রামার আর ভোকাবুলারিতে, তাহলে ওটা গ্রামার সেকশনের মধ্যে চলে আসছে। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে অপশন 11 আমরা পড়লাম। 12 দেখো কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। এটা ফ্রেজাল ভার্ব দিয়েছে ভোকাবুলারি। দ্য গার্ল ড্যাশ হার মাদার, কি করছে সেই মেয়েটা তার মায়ের কি করতে পারে, ডেফিনেটলি যত্নই করবে নিশ্চয়ই। তো যত্ন করার ফ্রেজাল ভার্ব কি হতে পারে, টেক্স আফটার, কলস ইন, পুটস অফ, পুটস বাই। তো ডেফিনেটলি টেক্স আফটারই হবে। ছোটোবেলায় আমরা মাধ্যমিকের সময়ও পড়েছি, যদি মনে না থেকে থাকে তাহলে এখনও পড়তে পারো, যে বইটা আমি বলে থাকি তোমাদের এসপি বক্সি থেকে পড়তে পারো। টেক্স আফটার মানে হচ্ছে যত্ন করা বা খেয়াল রাখা। তো সেই মেয়েটি কী করছে, তার মায়ের যত্ন করছে বা খেয়াল রাখছে, দ্যাট ইজ অপশান এ, টেক্স আফটার। কেমন, এবং এখানে কি বলছে, সিঙ্গুলার পার্সন যেহেতু রয়েছে, ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়েছে, টেক আফটার থেকে টেক্স আফটার হয়েছে, ঠিক আছে। তো অপশান এ হবে অ্যান্সার। এটা আসছে তোমার গ্রামার ভোকাবুলারি সেকশন ফ্রেজাল ভার্ব থেকে। 13 নম্বরে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। শি লাইকড দ্য ড্যাশ প্ল্যান বেটার, ঠিক আছে, সে দুটো প্ল্যান তাকে দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে তাকে যে কোনো একটা প্ল্যান বেশি পছন্দ করতে হবে। সেটা কি প্ল্যান বলছে, লেটার, ফাস্ট, আর্লি। সে কি করেছে, সে আগের প্ল্যানটাকে বা হোক বা পরের প্ল্যানটাকে হোক, যেটাই হোক সে পছন্দ করেছে। তো এখানে এটাও আসছে, তুমি গ্রামাটিক্যালের মধ্যে ধরতে পারো। এবং তোমাদের আগের ক্লাসগুলোতেও বলেছিলাম যে পিএসসির কিন্তু এই ফেভারিট একটা অপশান লেটার, লেটলি, লেট, এই ধরনের নিয়ে কিন্তু 2021, 20, 19 তিনটে ইয়ারেই আমরা দেখেছি, এবং দেখো 18 সালেও এসেছিল। তো অপশান এ হবে অ্যান্সার, দ্যাট ইজ লেটার প্ল্যান। পরের প্ল্যানটা তার আগের যে প্ল্যানটা ছিল সেটাই আর কি তার বেশি পছন্দ হয়েছে। আচ্ছা, এরপরে আসবো, অপশান এ হবে অ্যান্সার। 14তে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট, এটা তোমরা গ্রামারেই ধরো, হ্যাঁ, 13 নাম্বারটা গ্রামারে ধরো। সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম বিলো।
ইডিয়ামটার সঠিক মানে জানতে চাইছে, হি স্টুড ইন হট ওয়াটার। গরম জলের মধ্যে দাঁড়িয়ে থাকা কথাটার মানে কি? তুমি যদি ধরো তোমায় যদি কেউ গরম জলে দাঁড়িয়ে থাকে তার মানে কি তুমি খুব ভালো থাকবে? ডেফিনেটলি নট। তুমি নিশ্চয়ই খারাপ আছো, সমস্যায় আছো, তখনই আমরা বলি না যে আমার এখন ওই শিরে সংক্রান্তি, এদিকেও যেতে পারছি না ওদিকেও যেতে পারছি না, সমস্যার মধ্যে, ট্রাভেলের মধ্যে পড়া। তো অপশানে কি বলছে, ইন ট্রাভেল অর ডিসগ্রেস, মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, স্টেপড ইন টু বয়লিং ওয়াটার, ওয়াজ অ্যাংরি। তো এক্ষেত্রে শুনেই বোঝা যাচ্ছে, দেখো ওয়াজ অ্যাংরি হলে হট ওয়াটার হতো না, এখানে স্টেপড ইন টু বয়লিং ওয়াটার যেটা শুনতে মানে যেরকম মিনিং বলবে তার সেই রকমই সেম মিনিং হয় না, এগুলো আইরনিক্যালি হয়ে থাকে, যার জন্য এগুলোকে আমরা ইডিয়াম বলে থাকি, রাইট? তো সেক্ষেত্রে এটা হবে না, অপশান সি হবে না। মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, না এখানে অ্যাক্সিডেন্টের কোনো প্রশ্ন আসছে না, এখানে বলছে গরম জলের মধ্যে দাঁড়িয়ে থাকা কথাটার মানে তুমি সমস্যায় রয়েছো। ইন ট্রাভেল অর ডিসগ্রেস মানে খারাপ সিচুয়েশানে বা হচ্ছে কোনো সমস্যার মধ্যে থাকাকে বলা হচ্ছে হি স্টুড ইন হট ওয়াটার। অপশান এ হবে অ্যান্সার। এটা আসছে কোথা থেকে? ইডিয়াম থেকে। 15 নাম্বার দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো। কারেক্ট ওয়ার্ড থেকে অল্টারনেটিভ কি বলছে দেখো, ক্লাসিক, ক্লাসিকের অল্টারনেটিভ বলছে। এখানে অপশান কি কি বলছে, এটা হচ্ছে তোমার চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো অফ দ্য ফার্স্ট অর হাইয়েস্ট কোয়ালিটি আর লং লিস্ট। তারপরে রয়েছে লুজ, ফ্লোয়িং রোব এবং স্যাংটিফাইড। তো বাকিগুলো আমার যাওয়ার দরকারই নেই। ক্লাসিক কথাটা আমরা কখন ব্যবহার করে থাকি? কোনো জিনিস যখন খুব রয়্যাল হয়, রাইট? মানে খুব একটা ক্লাসিক ব্যাপার থাকে, তার মধ্যে অভিনব ব্যাপার থাকে, খুব হাই মানে খুব সব থেকে বেস্ট কোয়ালিটির কোনো জিনিসকে আমরা ক্লাসিক বলে থাকি। তো এখানে অপশান এতেই রয়েছে অফ দ্য ফার্স্ট অর দ্য হাইয়েস্ট কোয়ালিটি, সব থেকে ভালো যেটা হবে বা সব থেকে ফার্স্ট যেটা হবে সেটাকেই আমরা ক্লাসিক বলে থাকবো, রাইট? এরপরে দেখো 16 নাম্বার কোশ্চেন, ইনসার্ট আ কারেক্ট পার্টিসিপল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। এটা পার্টিসিপল বলেছে, এক্ষেত্রে এটাকে গ্রামারে ধরতে পারো। ড্যাশ অ্যাবাউট ডিনার, জন র্যান দ্য হোল ওয়ে হোম। কি বলছে? হয়তো অফিসে ছিল জন, তাকে তার মা হয়তো বলেছে আজকে রাতে আমি চিকেন করব বা পোলাও করব। এবার সেটা শুনে সে খুব এক্সাইটেড হয়েছে তাড়াতাড়ি অফিস থেকে বাড়ির জন্য দৌড়চ্ছে। তো তখন এরকম একটা সিচুয়েশন তোমায় ভেবে নিতে হবে। তো এরকম যদি সিচুয়েশন থাকে তাহলে কি হতে পারে? ফার্স্ট বলছে হ্যাভিং ফিনিশড, খাবার কমপ্লিট, ডিনারের খাবার কমপ্লিট করে সে বাড়ির দিকে দৌড়লো না। অপশান বি এক্সাইটেড হয়ে বাড়ির দিকে দৌড়লো। হ্যাড বিন এক্সাইটেড, বাবার এ তো পাস্ট পারফেক্টে চলে গেছে। হাংরি অ্যাবাউট ডিনার কখনোই হয় না, একমাত্র অপশান বি ঠিক হয়। এক্সাইটেড অ্যাবাউট ডিনার, জন র্যান দ্য হোল ওয়ে হোম, তাড়াতাড়ি সে দৌড়ে বাড়ি আসলো। কেন? সে ডিনারের ব্যাপারটা শুনে খুব এক্সাইটেড হয়ে গেছে। তো অপশান বি অ্যান্সার, এটা গ্রামারের মধ্যে ধরতে পারো। 17 নাম্বার দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। এটা ফ্রেজাল ভার্ব আসছে। দ্য টিচার উইল ড্যাশ আ নিউ চ্যাপ্টার টুমরো। টিচার আজকে নতুন একটা চ্যাপ্টার পড়াবে। তো যখন আমরা কোনো জিনিসকে পড়ানো হিসাবে ধরি তখন আমরা কি বলি? টেক ওভার, না টেক আপ, টেক ডাউন, টেক অফ। তো ডেফিনেটলি টেক আপ মানে নেওয়া। টেক আপ কথাটার মানে হচ্ছে ধরা বা নেওয়া। তো টিচার আজকে নতুন একটা চ্যাপ্টার ধরবে বা নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করবে। তো কোনো জিনিস যখন আমরা নতুন স্টার্ট করি তখন আমরা কি বলি? টেক আপ। দ্য টিচার উইল টেক আপ আ নিউ চ্যাপ্টার টুমরো। তো এটা আসছে ফ্রেজাল ভার্ব ভোকাবুলারি সেকশন থেকে। এরপর 18তে দেখো, ইনসার্ট দ্য কারেক্ট অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। অ্যাডভার্বিয়াল ফ্রেজের কথা জানতে চাইছে। ওনলি ড্যাশ ইজ দেয়ার আর রাম্বল ইন দি স্কাই। গুরু, রাম্বল কথাটার মানে যদি না জানো তাহলে লিখে রাখতে পারো। মেঘে যে গুড়গুড় করে শব্দটা হয়, গুড়গুড় করে বা গর্জন যেটা হয় আর কি, সেই শব্দকে বলা হয়ে থাকে রাম্বল। তো আকাশে কি হচ্ছে? অনলি ড্যাশ ইজ দেয়ার আ রাম্বল ইন দি স্কাই। মাঝে মধ্যে আকাশে কি হয়? ওই গুড়গুড় করে মেঘের আওয়াজটা বা শব্দটা হয়ে থাকে। তো এটা কি বলছে অপশনে? অকেশনালি, সুইফটলি, কোয়াইট, মেরিলি। তো ডেফিনেটলি মেরিলি আর সুইফটলি প্রথমেই বাদ হয়ে যায়, কোয়াইটও হয় না। এক্ষেত্রে একমাত্র অকেশনালি হয়। অকেশনালি কথাটার মানে হচ্ছে মাঝে মধ্যে, ঠিক আছে? সব সময় হয় না। অকেশন কখন থাকে? অকেশন কি ডেলি থাকে? না, তাহলে তো সেটা রেগুলারলি হতো, ডেলি হতো। অকেশনালি কথাটার মানে মাঝে মধ্যে যখন কোনো কিছু হয় তখন আমরা বলে থাকি সেটা অকেশনালি। তো এখানে বলছে অনলি অকেশনালি ইজ দেয়ার আ রাম্বল ইন দি স্কাই। এটাও আসছে গ্রামারের মধ্যে, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হয়ে থাকে এগুলোকে। এরপর 19-এ আসো, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দি ইডিয়াম আন্ডারলাইন বিলো। এখানে সঠিক ইডিয়ামটার আন্ডারলাইন ওয়ার্ডটা কি জানতে চাইছে? উই ডিডেন্ট রিয়েলি এন্ড দ্যাট পার্টিকুলার হোটেল বাট ওয়াজ আ কেস অফ হবসন্স চয়েস। হবসন্স চয়েস এটা খুব কমন একটা ইডিয়াম, আমি ব্যাচে পড়াতে গিয়েও বহুবার বলেছি ওদের স্টুডেন্টদেরকে। হবসন্স চয়েস থেকে এর আগেও পরীক্ষায় এসছে এবং আসে। যখন তোমার কাছে ইউ হ্যাভ নো আদার অপশন, মানে ধরো তোমার কাছে যদি 5টা জিনিস দেওয়া হয়, দিয়ে বলে নাও এখান থেকে একটা চুজ করো,
তোমার কাছে দেয়ার আর লট অফ অপশানস, তখন আর সেটা অপশানস চয়েস থাকবে না। ধরো তুমি কোথাও একটা গেছো, সেখানে গিয়ে তুমি দেখতে পাচ্ছ শুধু ভাত আর ডালই রয়েছে, আর কিচ্ছু খাবার নেই, তো তোমাকে আর কোনো খাবার দিচ্ছে না চুজ করতে, তখন তুমি না খেতে চাইলেও তোমার অপছন্দ হলেও তোমার ভাত আর ডালই খেতে হবে, আর কিছু খেতে হবে না, বিকজ আর কিছু নেই বলে। তো সেটাকে বলা হয় থাকে অপশানস চয়েস, দ্যাট ইজ যখন তোমার কাছে চুজ করার মতো আর কিছু থাকবে না। তো অপশন কি বলছে, স্টেক অফ ডিলেমা, টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবেল অর নাথিং অ্যাট অল, টিচার্স চয়েস, ইকোনমিক্যাল। তো অপশন বি হবে সঠিকটা, সেটা হচ্ছে টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবেল অর নাথিং অ্যাট অল, মানে যেটা আছে সেটা নাও, আদারওয়াইজ ওই নাই মামাচ্ছে কানা মামা, ভালো ব্যাপারটা আর কি, যদি তুমি হয় তোমাকে কিছু নেবেই না, আদারওয়াইজ যেটুকু আছে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকবে। এটা আসছে ইডিয়াম ভোকাবুলারি সেকশন। এবার 20 নাম্বার দেখো, ওয়ান হু কনসিডার্স দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং অফ আদার্স ফার্স্ট ইজ অ্যান, তো যে সবার মানে নিজের আগে অন্যের ভালো থাকা, অন্যের খুশিটাকে বেশি প্রায়োরিটি দেয়, তাদেরকে আমরা কি বলে থাকি? এখানে অপশানে এটা অ্যাকচুয়ালি ওয়ান ওয়ার্ড ভোকাবুলারি সেকশন থেকে আসছে, এটা হচ্ছে তোমার অলট্রুইস্ট। অলট্রুইস্ট মানে কি? মানে হচ্ছে অন্যের ভালো চায় যে, ঠিক আছে, তাকে বলা হয়ে থাকে অলট্রুইস্ট। অপশান বি হবে অ্যান্সার, অলট্রুইস্ট, যে কিনা সবার আগে নিজের থেকেও অন্যের ভালোটা আগে চায়। এটা ওয়ান ওয়ার্ড ভোকাবুলারি। 21 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন দিয়ে বলতে ইয়ে করতে বলছে। শি ওয়াজ রানিং শর্ট, এইটাও যদি এরকম থাকে, শি ওয়াজ রানিং শর্ট অফ টাইম, তো এটা অলওয়েজ অফ হয় যদি এই ধরনের মানে প্রিপোজিশন এর পরে ভবিষ্যতে এসে থাকে কোথাও, বা কখনো তোমরা সলভ করতে গিয়ে পাও, ঠিক যেরকম ক্লকের আগে বাই হয়, বাই ইয়োর ওয়াচ, বাই ইয়োর ক্লক, এরকম যদি হয় তো জানবে শর্ট অফ টাইম মানে সে লেটে চলছে, দেরিতে চলছে। তার রানিং শর্ট অফ টাইম কথাটার মানে সে দেরিতে চলছে, ঠিক আছে, স্লো। তখন অলওয়েজ শি ওয়াজ রানিং শর্ট অফ টাইম মানে হচ্ছে তার সময়ের ঘাটতি ঘটেছে। অ্যাট টাইম হয় না, উইথ টাইমও হয় না, ফর টাইমও হয় না, একমাত্র শর্ট অফ টাইম হয়। অপশান বি হবে অ্যান্সার, শি ওয়াজ রানিং শর্ট অফ টাইম। এরপর দেখো 22 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে বলছে। আর ড্যাশ বো ওয়াজ সিন ইন দ্য স্কাই, কি বলছে? বো একটা তোমার কি কালারের দেখা যেতে পারে, এখানে অপশান দেখি একটু, মাল্টি কালার্ড, শুটিং, স্টারিং, মেলোডিয়াস। না, প্রথমত তো মেলোডিয়াস হবে না, এখানে গান বাজার কোনো প্রশ্ন আসছে না। শুটিং না, হ্যাঁ বোকে অবশ্যই শ্যুট করতে হয় তবেই সেটা আকাশে যায়, সেটা আলাদা কথা, মানে তীর ধনুকের কথা বলছে আর কি, যেটা তীর থাকে সেটা, বাট এখানে স্টারিং না, একমাত্র এটা যায় সেটা হচ্ছে মাল্টি কালার্ড, একটা বো যেটা আকাশে ঘুরছে সেটা হচ্ছে তোমার নানান রঙের বা নানান কালারের, এটাই সঠিক, মানে এর সাথে অ্যাপ্রোপ্রিয়েটলি এই ওয়ার্ডটাই একমাত্র যাচ্ছে। মাল্টি কালার্ড বো ওয়াজ সিন ইন দি স্কাই। ওকে, এরপরে আসবো হচ্ছে, কারণ একটু বলে দিই, কারণ এই শুটিং আর স্টারিংটা না একটা ভার্ভ, ঠিক আছে, এটা কোনো কিছুকে মানে ওর কালারকে বা দোষগুণকে কিছুভাবে বোঝাচ্ছে না, এগুলো শুটিং মানে শ্যুট থেকে শুটিং হয়েছে যখন ভার্ব হয়ে গেছে, স্টার থেকে স্টারিং হয়েছে ভার্ব হয়ে গেছে, বা যদি এরকম থাকতো আর স্টার লাইক বো মানে একটা স্টারের মতো দেখতে একটা বো আকাশে ঘুরছে, তাহলে হয়তো সেটা হলেও হতে পারতো, বাট সেটা এখানে বলছে না, এখানে মেনলি ওর যে ফিচার্সটা সেটা একমাত্র বর্ণনা করছে এই মাল্টি কালারটা। এরপর 23 দেখো, আর এটা কিন্তু গ্রামার্টিক্যাল, 22 নাম্বার গ্রামার। 23 দেখো, আ বোল্ট ফ্রম দি ব্লু মিনস, এটাও আসছে তোমার ইডিয়াম, এটাও খুব ফেমাস একটা ইডিয়াম, বহুবার পরীক্ষায় আসে। আ বোল্ট ফ্রম দি ব্লু কথাটার মানে কি? বোল্ট বলতে এখানে বজ্রবিদ্যুৎ টাইপস বোঝাচ্ছে, আর ব্লু মানে আকাশ, যেহেতু ব্লু কালার হয়, নীল হয়, সেই হিসেবে বলতে পারো যে তোমার মাথায় যদি কখনো আকাশ ভেঙে পড়ে, বা তোমার মাথায় যদি আমরা বলি না, দেখ এই ঘটনাটা শুনে আমার মাথায় মনে হয় যেন বাজ ভেঙে পড়লো বা আকাশ ভেঙে পড়লো, মানে কি আমি খুব অবাক হয়েছি, একটা আনএক্সপেক্টেড ঘটনা বা সাডেন খারাপ জিনিস আমার কাছে হঠাৎ করে একটা খারাপ খবর এলো, তো তখন সেটাকে বলা হয়ে থাকে আ বোল্ট ফ্রম দি ব্লু। অপশন কি বলছে? সাডেন ডিজাস্টার, ইন ট্রাভেল, ব্লেসিং ফ্রম অ্যাবভ, টু রিমেইন নিউট্রাল। ডেফিনেটলি অপশন এ হবে অ্যান্সার। আর সাডেন ডিজাস্টার হঠাৎ করে যে খারাপ ঘটনা ঘটে এবং যেটা আমরা নিউজ পাই সেটাই আর কি বলা হয়ে থাকে বোল্ট ফ্রম দি ব্লু। এরপর 24 দেখো, fill in the blank with the appropriate infinite। এরপর আসছে কি বলছে? অপশন ড্যাশ ড্যাশ ইজ হিউম্যান, ঠিক আছে, তো এখানে বলছে টু লাভ, টু ইর, টু রিড, টু সেভ। তো একমাত্র এখানে কি বলছে? টু ইর ইজ হিউম্যান, মানে ইর হচ্ছে মানুষের একটা কোয়ালিটি, বা এইটা হওয়ার মানেই হচ্ছে তুমি একজন মানুষ, ঠিক আছে। তো এটাও আসছে তোমার গ্রামাটিক্যালের মধ্যে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মধ্যে। এটাকে অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে তোমার লাভ, মানে মানুষ হাসার জন্য, মানে সব মানুষ তো হাসার জন্য বাঁচে না, না তো পড়ার জন্যও বাঁচে না বা সেভের জন্যও বাঁচে না, তো এক্ষেত্রে একমাত্র অপশান বি, টু ইর ইজ হিউম্যান। এটা একটু বলতে পারো একটু টাফ বা একটু আনকমন, এটা সবার পক্ষে না জানাটাও খুব স্বাভাবিক। মেবি হয়তো 2018 সালে যখন আমি WBCS দিয়েছিলাম তখন মেবি হয়তো আমি এটা করিও নি, আমি জানতামও না, বুঝতামও না। তো ডেফিনেটলি এটা যদি তুমি না পেরে থাকো বা তোমার যদি মনে হয় যে এটা আমার ঠিক মানে জানা নেই বা আননোন আর কি, তো এটা আননোনই, অ্যাকচুয়ালি আননোন। যত এসছে কোশ্চেন তার মধ্যে এটা ওয়ান অফ দি আননোন কোশ্চেন, তো সেক্ষেত্রে তুমি স্কিপ করতে পারো। সমস্ত কোশ্চেনই যে সলভ করতে হবে, করতেই হবে এরকম কোনো মাথার দিব্যি দেওয়া থাকে না, যেটা
যেটা মনে হচ্ছে তুমি জানো না, আমার মনে হয় স্কিপ করাটা বেটার। এটাকে তুমি গ্রামাটিক্যালের মধ্যে ধরতে পারো। 25-এ দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। অ্যান অপথ্যালমোলজিস্ট ইজ আ পার্সন হু ডিলস উইথ। তো অপথ্যালমোলজিস্ট কি করে থাকে সেটা জানতে চাইছে। এটা ওয়ান ওয়ার্ডের মধ্যে পড়ছে, ভোকাবুলারি সেকশন পাশে লিখে রাখো। হার্ট, আইজ, গ্ল্যান্ডস, লাংস। হার্ট তো ডেফিনেটলি হবে না, তাদের কার্ডিওলজিস্ট বলা হয়ে থাকে। গ্ল্যান্ডস, লাংস এগুলোও হবে না। আইজই একমাত্র হবে। কেন? এবার যদি তুমি ধরো পড়ে থাকো, আমি যেমন পড়েছি তাই আমি বলতে পারছি, যদি ধরো তুমি নাও পড়ে থাকো তাও তুমি পারবে কিভাবে। অপথা, অপথা কথাটা কিসের সাথে আসে? অপটিক্যাল কথাটা কিসের সাথে আসে? অলওয়েজ কিন্তু চশমা বা আইজ, আইজ বা গ্লাস, তাই তো? আমরা যে চশমা পরি তার সাথে অপটিক্যাল পাওয়ার আসে বা অপথাল আসে, রাইট? সেই উত্তল, অবতল লেন্স, উত্তল লেন্স যেগুলো আমরা পড়ে থাকি তার সাথেই একমাত্র অপথাল বা অপটিক্যাল কথাটা যায়। তো সেইখান থেকে অপথালমোলজিস্ট মানে বুঝতে পারো যে সেটা আইস বা চোখের সাথে যাবে। যদি তুমি, আমি যেমন জানি বলে দিতে পারলাম, যদি তুমি নাও জানো একটু বুদ্ধি খাটাবে তাহলে তুমি নিজেও বুঝতে পারবে এই ওয়ার্ডটা কোন ওয়ার্ডের সাথে যায়। যদি তুমি অপটিক্যাল, অপথা এই ওয়ার্ডগুলো জানো চোখের সাথে যায়, তাহলে ডেফিনেটলি তুমি পারবে যে অপথালমোলজিস্ট মানে হচ্ছে যে চক্ষুবিদ আর কি, যে চোখ নিয়ে ডাক্তার বলতে পারো, চোখের ডাক্তারকে বলা হয়ে থাকে অপথালমোলজিস্ট। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের টোটাল 25টা কোশ্চেন। এরপর আমরা গুনে দেখি কটা গ্রামার এসছে, কটা ভোকাবুলারি এসছে। ভোকাবুলারির সংখ্যায় বেশি 2018 সালে, গ্রামার তুলনামূলক কম ছিল। আগে গ্রামারগুলো গুনি তাহলেই হয়ে যাবে। 5, 6, 8, 10, 11, 13, 16, 18, 22, 24। তাহলে কটা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো কটা গ্রামার? গ্রামার পেলাম আমরা 10টা, ভোকাবুলারি পেলাম আমরা 15টা। তো এই হচ্ছে টোটাল 25টা কোশ্চেন WBCS প্রিলিমস 2018-তে তোমার হচ্ছে অবজেক্টিভ ইংলিশ থেকে এসছে। তো এই হচ্ছে টোটাল আজকের আলোচনা। এর পরের দিনের ক্লাসে 2017-র অবজেক্টিভ ইংলিশ নিয়ে আমরা আলোচনা করবো। এইভাবে আমাদের মোটামুটি 10টা ক্লাস হবে, 10 বছরের কোশ্চেন সলভ করছি যেহেতু 2021 থেকে 2012 অবধি। আশা করবো তোমাদের এই ক্লাসগুলোর থেকে উপকার হচ্ছে। যদি হয়ে থাকে ডেফিনেটলি কমেন্টে জানাতে ভুলো না, তোমাদের কমেন্টগুলোই আমার কাছে মোটিভেশন কাজ করার জন্য। আশা করবো তোমাদের কাজে লাগছে। আর যদি কেউ রিলিজিয়াসলি কন্টিনিউ 10টা ক্লাস ফলো করতে পারো, আমি ডেফিনেটলি এটা অ্যাসিউরিটির সাথে বলতে পারি তোমাদের অন্তত 20-22টা কোশ্চেন ইজিলি সলভ করে আসতে পারবে। কারণ যা আসে প্রিভিয়াস ইয়ার থেকেই আসে, যেগুলো আসছে আমি সেগুলো প্রত্যেকটা ডিটেলে আলোচনা করছি। আশা করবো সেটার থেকে তোমাদের হেল্প হচ্ছে। যদি হয়ে থাকে ভিডিওটা একটা লাইক করো, কমেন্ট করে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো যারা এবছর WBCS পরীক্ষা দিচ্ছে। আর যদি তোমাদের কোনো রিকোয়েস্টেড টপিক থাকে সেটাও চাইলে কমেন্টে জানাতে পারো, আমি সেরকম রিকোয়েস্টেড টপিকেও ভিডিও করে থাকি। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সাবধানে থেকো, ভালোভাবে থেকো, টাটা।